এক ছিল কাঠুরে। একদিন বনের গভীরে কাঠ কাটতে গিয়ে সে পথ হারিয়ে ফেলে। হাঁটতে হাঁটতে সে এক পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়। সেই চূড়ায় ছিল এক শিয়ালের আস্তানা। এদিকে পাহাড়ের ঠিক নিচেই বাস করত এক ক্ষুধার্ত নেকড়ে বাঘ। কাঠুরেকে দেখেই বাঘটির জিভে জল চলে এল। সে মনে মনে ফন্দি আঁটতে লাগল কিভাবে মানুষটিকে শিকার করে নিজের পেটের ক্ষুধা মেটানো যায়। ঠিক সেই সময় পাহাড়ের গুহা থেকে শিয়ালটি বেরিয়ে এল। কাঠুরেকে ভয়ে কাঁপতে দেখে সে অভয় দিয়ে বলল, ভয় পেও না বন্ধু, এটা আমার ডেরা। এখানে ওই দুষ্টু বাঘ কোনোদিন আসতে পারবে না। তুমি এখানে নিরাপদ। পাহাড়ের নিচ থেকে বাঘটি সব শুনছিল। সে শিয়ালকে ফুসলিয়ে বলল, আরে ভাই শিয়াল, বোকামি করো না। ও একটা মানুষ। মানুষ কখনো কারো আপন হয় না, ওরা নিজের ভাইয়েরও শত্রু হয়। ওকে আমার হাতে তুলে দাও, দুজনে মিলে ভোজ করব। কিন্তু শিয়াল ছিল আদর্শবান। সে গর্জে উঠে বলল, ও আজ আমার আশ্রয়ে এসেছে। ওকে তোমার হাতে তুলে দেওয়ার মানে হলো কাপুরুষতা। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। বাঘটি নিরাশ হয়ে পাহাড়ের নিচেই ওতো পেতে বসে রইল। কিছুক্ষণ পর শিয়াল কাঠুরেকে বলল, বন্ধু, তুমি এখানে একটু বসো। আমি গুহার ভেতর থেকে দেখে আসি আমার স্ত্রী সন্তানরা কি করছে। শিয়াল ভেতরে যেতেই কাঠুরের মাথায় কুবুদ্ধি চাপল। সে ভাবল, আমি যদি এই শিয়ালটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে পারি, তবে বাঘটা ওকে নিয়েই ব্যস্ত থাকবে। সেই সুযোগে আমি আপদ বিদায় করে সোজা বাড়ি ফিরতে পারব। শিয়াল যখন গুহা থেকে বেরোল, কাঠুরে নানা কথার ছলে তাকে পাহাড়ের একদম কিনারায় নিয়ে এল। তারপর হঠাৎ করেই সে শিয়ালকে নিচে ফেলার জন্য ধাক্কা দিতে শুরু করল। অবাক হয়ে শিয়াল বলল, বন্ধু, এ কি করছো? আমি তোমাকে আশ্রয় দিলাম, আর তুমি আমাকেই মারতে চাইছ? মানুষটি অট্টহাসি হেসে বলল, মূর্খ শিয়াল, আমাকে আশ্রয় দেওয়াই ছিল তোর জীবনের সবচেয়ে বড় ভুল। এখন তুই বাঘের খাদ্য হ, আর আমি পালাই। ঠিক সেই মুহূর্তে শিয়ালের স্ত্রী পেছন থেকে দৌড়ে এসে কাঠুরেকে এক প্রচণ্ড ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে কাঠুরে নিজেই পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল। নিচে ওতো পেতে থাকা বাঘটি নিমেষেই তার ওপর ঝাঁপিয়ে পড়ল। যন্ত্রণায় ছটফট করতে করতে কাঠুরে চিৎকার করে বলতে লাগল, শিয়াল বন্ধু, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। ওপর থেকে শিয়ালটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকের পর আমি আর কোনোদিন মানুষের বন্ধু হতে যাব না। তোরা মানুষ জাতি যে ডালে বসিস, সেই ডালই কাটার চেষ্টা করিস। এরপর বাঘটি আয়েশ করে তার দুপুরের ভোজ সারল। এই রকম আরও মজার এবং শিক্ষামূলক গল্প শুনতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।